तो कैसे हैं आप लोग। ওকে, সো এই যে প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের কী করতে হবে, কিছু ম্যাটেরিয়ালসের প্রয়োজন পড়বে, লাইক ব্যাকগ্রাউন্ড বা নেচার ভিডিওর প্রয়োজন পড়বে, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এই ধরনের নেচার ভিডিওগুলো যদি আপনারা নিতে চান মানে অন্য ডিফারেন্সে, তো এর জন্য পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করতে হবে। আই নো পিন্টারেস্ট অ্যাপটি সবার কাছেই রয়েছে, সো সেই অ্যাপসটা ওপেন করবেন। ওকে, সো ওপেন করার পর নিচের দিকে দেখুন সার্চ আইকন পাবেন, সার্চ আইকনে যান বা সার্চ আইকনে ট্যাপ করুন, তারপরে উপরের সার্চ আইকনে যান, দেন এখানে লিখতে হবে আপনাদেরকে নেচার ভিডিও, NAT ন্যাচারাল ভিডিও। নাও এরপরে সার্চ করবেন, তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নেচারের ভিডিও চলে আসবে। ওকে, তো এই ভিডিওগুলো আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, লাইক আপনাদের পছন্দের মতো যে ভিডিওটা হবে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কীভাবে করবেন, এই যে ওপরের 3 লাইনে ক্লিক করে এই যে কপি লিঙ্কের অপশানে ক্লিক করবেন। নাও এটা কিন্তু কপি হয়ে যাবে। সো কপি হয়ে যাওয়ার পর আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার, দেন যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, সো ডাউনলোড করার পর কী করতে হবে, আপনাদেরকে এবার ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট অ্যাপটি ইউজ করবেন তারা অবশ্যই সাথে একটা ইন্টারনেট বলছে VPN কানেক্ট করে নেবেন। ওকে, সো আমি এখানে করে নিচ্ছি, লাইক আমি কিন্তু সুপার VPN ইউজ করে থাকি। যদি এই VPNটা আপনারা নিতে চান তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, তো খুব ইজিলিভাবে এই VPNটা ইনস্টল করে নিতে পারবেন। ওকে, সো আমার জন্য এই বেস্ট এটাই VPN বেস্ট মনে হয়, সো আমি এই জন্য এটাই ইউজ করি। লাইক আপনাদের কাছে যেটা বেস্ট হবে সেটা ইউজ করবেন। নাও কানেক্ট হয়ে যাওয়ার পর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওকে, সো ওপেন হয়ে যাওয়ার পর নিচের প্লাস আইকন বা নিউ প্রজেক্টের অপশানে ট্যাপ করবেন, তারপরে ভিডিও সেকশন থেকে এসে আপনাদেরকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, লাইক যে ভিডিওটা আপনারা পিন্টারেস্ট অ্যাপ থেকে ডাউনলোড করবেন, মানে নেচার ভিডিও। লাইক এই যে আমি কোথায় গেল ওটা, আমার এই যে এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। দেন প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে HD-তে ক্লিক করে নিচের ক্রিয়েট আ ভিডিওর অপশান পাবেন, এটাতে ট্যাপ করুন। দেন ট্যাপ করার পরে এই যে উপরের দিকে এখানে ক্লিক করুন, নাও এটা কিন্তু ব্যাক হয়ে যাবে। সো আমাদের যে জায়গাটুকু প্রয়োজন পড়বে সেই ততটুকু চলে আসবো, অবশিষ্ট অংশটি স্প্লিট করে দেবো। নাও দেখেন আমাদের এটা হচ্ছে সেই ভিডিওটা। ওকে, তো আমাদের এই ভিডিওটার লেন্থ অনেকটাই রয়েছে, তো আমি মূলত এখানে এই যে 10 থেকে এই ভিডিওটা স্প্লিট করে অবশিষ্ট অংশটি ডিলিট করে দেবো। নাও আমি এই ভিডিওটাই এতটুকু পার্ট নিতে চাই। অলরাইট, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র একটা এফেক্ট ইউজ করতে হবে। নাও আপনাদের ক্যাপকাটের কাজ শেষ। তো এফেক্টে ট্যাপ করার পর ভিডিও এফেক্টে ট্যাপ করেন। নাও ট্যাপ করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, লাইক আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন, তো এগুলোকে সব শেষে চলে যান, টেক্সচারে চলে যান, এগুলোকে স্ক্রল করে সব শেষে চলে যান। দেন এখানে এই যে এই এফেক্টটা দেখতে পারবেন গ্রিন, এটা সিলেক্ট করে নেন। নাও টিক করে দেন, তারপর এটাকে ফুল ভিডিও অ্যাকর্ডিং করে নিন। অ্যাডজাস্টে ট্যাপ করে এটা দেখে নেবেন যে সম্পূর্ণটা বাড়ানোর রয়েছে কিনা। তো এতটুকু ঠিক রয়েছে। না এরপর আমরা এখানে কিছু করব না। সো আপনারা যদি মনে করেন HDR কাজটা এখান থেকে সারতে চান বা এখানেই দিতে চান, তো এখানেও দিতে পারেন। তো আমরা কিন্তু Aligh মোশনে HDRটা করব। তো আপনারা যদি দিতে চান তো সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিও এফেক্টে আর একবার ট্যাপ করেন, না এরপরে ট্রেন্ডিংয়ে চলে আসেন। তো ট্রেন্ডিংয়ে ট্যাপ করেন, না এই যে এখানে দেখতে পারবেন HDR দেখতে পাচ্ছেন, এটা করতেও পারেন বা স্মার্ট শার্পনেস এটাও করতে পারেন। তো এই যে এটার জন্য ফুল লেন্সে ক্লিক করেন। সো লেন্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো এফেক্ট চলে আসবে, HDR, স্মার্ট শার্পনেস, লাইক আপনাদের অ্যাকর্ডিং আপনারা দেখে নেবেন। HDRও রয়েছে, সো যেটা নিতে চান সেটা করে নেবেন। ওকে, তো এখান থেকে HDR দিতে চাইলে এটাও করতে পারেন, এটাও বেস্ট। সো আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। সো এটা দেখিয়ে দিচ্ছে আমি, দেখতে পাচ্ছেন এটাকে আমি ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। ওকে, এই যে দেখুন কত সুন্দর লাগছে। সো এই কাজটা এখান থেকেও করতে পারবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওটা এবার এক্সপোর্ট করে নিন। তো উপরে শেয়ারে ক্লিক করে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট করে নিন। অলরাইট, সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। ওকে, এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ডানে ট্যাপ করুন। এরপর আমি VPNটা অফ করে দিচ্ছি।
ওকে, সো আপনারাও কী করবেন, ভিপিএন কানেকশানটা অফ করে দেবেন। ওকে, অলরাইট, সো অফ হয়ে গেছে। এরপর আপনারা কী করবেন, এলাইট মোশন অ্যাপটা ওপেন করুন। সো ওপেন করার পর নিচের প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে ক্লিক করুন 9:16 রেশিওতে, দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে নিন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করুন, দেন যে ভিডিওটা সেভ করলেন মানে ক্যাপকাট থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে নিন। লাইক এই যে এটা আমাদের সেই ভিডিওটা। ওকে, তো এই ভিডিওটা অ্যাড করার পরে এবার আপনাদেরকে এখানে একটা ক্যাপশন অ্যাড করতে হবে। সো ক্যাপশন অ্যাড করার জন্য কী করবেন, তার আগে প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিন, এই শেপটাকে বড় করে নিন মানে আপনাদের ফুল স্ক্রিন বরাবর। এরপরে কালারে ট্যাপ করে এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ব্যাক করুন। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করুন। এই যে এখান থেকে এর প্রথমে এই শেপটার প্রথমে একটা প্লাস বসান, কিছুটা দূরে চলে যান, তারপরে এটাকে ফুল 0 করে নিন। তারপরে ব্যাক করে এই শেপটাকে ফুল ভিডিও অ্যাকর্ডিং করে নিন। নাও এই যে এই এফেক্টটা ইউজ হবে, এই যে দেখুন এটা ইউজ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, এরপরে টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যান। দেন আপনাদের কাছে যদি কোনো টেক্সট ক্রিয়েট করা থাকে বা টেক্সট লেখা থাকে, হ্যাঁ, আপনারা সেই টেক্সটটা অ্যাড করে নেবেন। তো টেক্সট কীভাবে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি টেক্সটটা নিয়ে নিচ্ছি। এরপরে উপরে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের টেক্সটটা অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই টেক্সটগুলো কোথা থেকে ক্রিয়েট করবেন এর জন্য ব্যাক করুন, চলে আসুন পিক্সেল অ্যাপে। ওকে, সো পিক্সেল অ্যাপে আসার পরে এই যে এটাকে ক্যান্সেল করে দিন, তারপরে নিউ টেক্সটে ডাবল ট্যাপ করুন। এরপর আপনাদের যে ক্যাপশনটা রয়েছে, যে ক্যাপশনটা দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই ক্যাপশনটা লিখতে হবে আপনাদেরকে। তো আমি সেই ক্যাপশনটা লিখে নিচ্ছি, যদিও আমার অলরেডি ক্রিয়েট করা রয়েছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরি, এটাকে আমি ডিলিট করি। কি আর করা যাবে, কি আর করতে পারলাম নাও আপনারাও কী করবেন, টেক্সটগুলো লিখে নেবেন। জায়গা তো হেরেই গেলাম, এরপরে কিছু ডট দিয়ে কিছু ইমোজি অ্যাড করে নেবেন, লাইক, তাহলে টেক্সটটা দেখতে ভালো লাগবে। দেন ওকেতে ক্লিক করুন, ফির ডিলিট হয়ে গেল। ওকে, সো চলুন আমি টেক্সটটা ক্রিয়েট করে নিচ্ছি, দেন এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো যাই হোক, টেক্সট ক্রিয়েট হয়ে গেছে। লাইক আপনারাও কী করবেন, যে টেক্সটটা দিয়ে আজকের ভিডিওটা ক্রিয়েট করতে চান সেই টেক্সট বা ক্যাপশনটা আপনারা ক্রিয়েট করে নেবেন। ওকে, সো ক্রিয়েট করার পর ওকেতে ট্যাপ করুন, ওপরের ওকেতে। ওকে, সো টেক্সটটা এখানে চলে আসবে। লাইক টেক্সটটা এবার কাস্টমাইজ করতে হবে। তো এই যে এটাকে ধরে এটাকে লম্বা করে নিন, দেখতে পাচ্ছেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এটাকে আর একটু করে নিন। লাইকের পরে এই যে এই অপশানেতে ক্লিক করুন, এগুলোকে সাইডে স্লাইড করে চলে যান এবি ফন্টে। সো আমরা আজকের এই ভিডিওটায় যে ফন্টটা ইউজ করব, হিন্দি শিলিগুড়ি বোল্ড। ওকে, তো এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, বা আপনাদের কাছে যদি কোনো ফন্ট ভালো থাকে, হ্যাঁ, সেই ফন্টটাও সিলেক্ট করতে পারবেন। ওকে, মানে যে ফন্টটা বেস্ট হয় আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি দেখে নিচ্ছি এখানে হিন্দি শিলিগুড়ি বোল্ড ফন্টটা ইউজ করবো, দেন ওকেতে ক্লিক করে নেব। লাইক আমি এই ফন্টটা ইউজ করব, আপনাদের কাছে যে ফন্টটা হবে সেটা ইউজ করে নেবেন। এরপরে এতে কালার গ্রেডিং করতে হবে। তো তার আগে আমি এখানে কিছু ইমোজি দিয়ে দিচ্ছি, নইলে আমাদের টেক্সটটা ভালো লাগবে না। অলরাইট, আর কি দিব, এটা দিয়ে দিচ্ছি, দেন ওকেতে ক্লিক করে নিচ্ছি। ওকে, ঠিক রয়েছে। এবার দেন এরপরে কালার ক্রিয়েট করার জন্য এগুলোকে সাইডে স্লাইড করুন, এই যে কালারের অপশান পাবেন, কালারে ট্যাপ করুন। এখান থেকে আমি প্রথম যে টেক্সট রয়েছে বা প্রথম যে শাড়ি রয়েছে সেটাতে আমরা ইয়েলো কালার ইউজ করব। তো ইয়েলো কালার সিলেক্ট করে নেব, টিক করে দেব। এরপরে আবারও কালারে যাব। এরপর আমরা নিচের মানে এটাকে ধরে নিচে নিয়ে আসবেন, তারপরে নিচের ক্যাপশনেও ইয়েলো কালার সিলেক্ট করে টিক করে দেবো। না, আমাদের কাজ শেষ। এরপর আমরা ইমোজিতে ফন্ট ইউজ করব iOS। তো এবি ফন্টে আবারও ট্যাপ করব। এরপরে শুধুমাত্র ইমোজিতে এই কপির অপশানটাকে নিয়ে আসবো, এরপরে iOS ফন্টটা ইউজ করে নেব, দেন টিক করে দেবো। নাও দেখেন কত সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এরপরে এটাকে লক করে দেবো টেক্সটটাকে। ওপরের এই যে এখানে ক্লিক করে, এরপরে এই যে এখানে ক্লিক করুন, এটাকে ট্রান্সলেট সিলেক্ট করে ওপরের 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশানে ট্যাপ করুন। ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। নাও কাজ শেষ। এরপরে ব্যাক করুন। এরপর আপনাদেরকে সেই মানে এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি সেই প্রজেক্ট ফাইলটা ওপেন করে নিচ্ছি, এরপরে এটাকে ডিলিট করে নিচ্ছি। না, এরপর আপনাদেরকে সেই মানে টেক্সটটা নিতে হবে যেটা মেক করলেন এক্ষুনি। প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ করেন, সেই টেক্সটটা নিয়ে নিন। দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটা চলে এসেছে। তো টেক্সট লেয়ারটাকেও আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। এরপর টেক্সটের লেয়ারে ট্যাপ করব,
এরপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, দেন এটাকে যেখানে প্লেস করতে চান সেখানে নিয়ে যান। ছোট যদি রাখতে চান তো এই যে সাইজটা ছোট করবেন, বড় রাখতে চাইলে সাইজটা বড় করে নেবেন। না এরপরে ব্যাক করুন, এরপরে যেখানে ভিডিও স্টার্ট হচ্ছে তার কিছু দূরে টেক্সটটাকে নিয়ে যান, এখানে নিয়ে আসছি। এরপরে টেক্সটে ট্যাপ করে এই যে ব্লেন্ডিং আর অপাসিটিতে ক্লিক করেন, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ট্যাপ করেন। এরপরে প্রথমে একটা প্লাস বসান টেক্সের, এটাকে ফুল 0 করে নিন, প্রথম প্লাসটাকে কিছুটা এগিয়ে এটাকে ফুল বাড়িয়ে নিন। লাইকের পরে দেখুন এই যে এরকম কিছু অ্যানিমেশন ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছেন এই যে এরকম। ওকে, তো আমাদের সম্পূর্ণ কাজ শেষ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এরকমভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো মেক করে নিতে পারবেন। দেন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ারে ট্যাপ করে এক্সপোর্টে ট্যাপ করুন, না আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ গাইজ আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ফ্রেন্ড দেখতে ভালোবাসে তাহলে তাদেরকে ওই ভিডিওগুলো সেন্ড করে দেবেন। সো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ মাই অল আইটি ফ্যামিলি।